মক্কা থেকে কিছু লোক দৌড়াইয়া গেল মদিনায়। মক্কা থেকে মদিনায় কিছু লোক গিয়া নবীর কাছে বলে, নবী গো, আমরা ঈমান আনছি, আপনার উপরে ঈমান আনছি, এক আল্লাহকে আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদেরকে তালিম দেওয়ার মতো কোনো লোক নাই, কোনো শিক্ষক নাই গো, আমাদের শিক্ষক নাই, আমরা দ্বীন ইসলাম কেমনে শিখবো, আমাদেরকে শিক্ষক দেন। নবী বলল, কয়জন শিক্ষকের দরকার? বলে, নবী আমাদের 10-12 জন শিক্ষকের দরকার। আল্লাহর নবী 10 জন সাহাবী শিক্ষক হিসাবে মদিনা থেকে মক্কায় পাঠাইছে। 10 জন সাহাবী মদিনা থেকে মক্কায় গেল শিক্ষকতা করার জন্য। মদিনার দ্বার প্রান্তে মক্কার দ্বার প্রান্তে যখন চলে গেল, যেই সাহাবীরা মক্কায় গেল রে মদিনার থেকে শিক্ষক হিসাবে, তারা তাকায়া দেখে চতুর্দিক দিয়া তাদেরকে ঘেরাও করে ফেলেছে। তীর তরবারি দিয়া চতুর্দিক দিয়া ঘেরাও করে রাখছে। শিক্ষক যারা আসছিল এরা বলেন, এ মক্কার লোকেরা, আমাদেরকে নবীর কাছ থেকে শিক্ষক বইলা আনছ, দ্বীন ইসলাম শিখানোর কথা বইলা আমাদেরকে তোমরা আনছ, রাস্তার মধ্যে এইভাবে ব্যারিকেড কেন দিলাম, আমাদেরকে কেন তোমরা ঘেরাও করলা? পিছনে তাকায়া দেখে যারা মক্কা থেকে মদিনায় গেছিল শিক্ষক আনার জন্য, এই লোকগুলা তাদের কাতারে দাঁড়িয়ে গেছে। তার মানে তারা ইমানদার ছিল না, তারা মুনাফিক ছিল। মুনাফিকগুলা মক্কা থেকে মদিনায় গিয়া নবীর কাছ থেকে 10 জন সাহাবী নিয়ে আসছে, কিন্তু মক্কার এরিয়ায় ঢোকার পরে তারা ওই কয়েকজন সেনাবাহিনীর সঙ্গে গিয়া এক হয়ে গেছে। 10 জন সাহাবী গোড়ার থেকে লামার সাথে সাথে 8 জনকে জাগাত শহীদ করে দিছে, বলার সুযোগ দিল না। সাথে সাথে তাদেরকে হত্যা করে ফেললো, 8 জনকে জাগাত শহীদ করে ফেললো। আফসোস, মক্কা থেকে গিয়া মদিনার থেকে শিক্ষকতার কথা কইয়া যেই লোকগুলা, যেই সাহাবীগুলা নবীর হাতে গোনা সৈনিক গুলারে কথা বলতে দিল না, সাথে সাথে তাদেরকে হত্যা করল। বাকি রইল 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি চিৎকার দিয়া বলেন, এ মক্কার বেঈমানের বাচ্চাগুলো, কি এমন অপরাধ করছিলাম, কি এমন অন্যায় করছিলাম, নবীর কাছ থেকে শিক্ষকতার কথা বইলা আমাদেরকে আনলি, আইনা কথা বলতে দিলি না, 8 জনকে জাগাত শহীদ করে ফেললি, কি এমন অপরাধ, কি এমন অপরাধ করছি গো, এমন গাদ্দারি কেমনে করলি, কেমনে করলি, কেমনে করলি? 2 জনকে তারা বন্দী করছে, বাকি 8 জনকে জাগাত শহীদ করছে। বন্দির মধ্যে একজনকে আবার রাস্তায় হত্যা করে ফেলেছে। বাকি রইল 1 জন, ওনার নাম হলো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওনারে নিয়ে এক জায়গায় বন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না, ঘরের মধ্যে বন্দী করে রাখছে। যারা বন্দী করে রাখছে তাদের একজন বোন ছিল, বোন সে একদিন লুগাইয়া দেখে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়া শুয়া আঙ্গুর খায়। আপনার এলাকাতে সুবহানাল্লাহ চিনি? কি সুবহানাল্লাহ কোন সময় কন? কেউ মারা গেলে না ঠাডা ফললে কন না, লক্ষণ এরকমই বোঝা যায়। এটা আশ্চর্য কথা না? চতুর্দিকে উনি বন্দি, আঙ্গুর খায় কেমনে? এই জন্য আশ্চর্য কথা শুনলে সুবহানাল্লাহ কন লাগে। মনে আপনারা কোন সময় হনিটা তো আমি জানি না, সরাইলের মানুষ মনে কেউ মারা গেলে করে। চতুর্দিকে বন্দি, খানা দেয় না, পানি দেয় না, কোনো খাবার দেয় না, কিন্তু ওনার শত্রুদের বনে তাকায়া দেখে উনি শুয়া শুয়া আঙ্গুর খায়। ওই মহিলা বলে, আমার জীবনে এমন আঙ্গুর আমি মক্কায়ও দেখি নাই, মদিনাও দেখি নাই।
ওনার ভিতরে কৌতূহল জাগলো, ঘটনা কি, ওনার এই খাবার কোথার থেকে দেয়, কেমনে আসে গো, বাহির দিয়া তালা মারা। হঠাৎ করে তার ঘোষণা আসলো, খুবাইবকে আজকে বিকাল বেলা তাকে হত্যা করা হবে, মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ওই মহিলাকে ডাক দিয়া বলেন, বোন রে, আমার একটা খুর দেন, খুর মুখটুক শেভ করে যায়, এরকম একটা খুর দেওয়ার জন্য। মহিলা দরজা খুলিয়া চুল কাটার জন্য, নখ কাটার জন্য একটা খুর দিছে, কিন্তু দরজা খুলতে গিয়া ছোট একটা বাচ্চা ঘরের ভিতরে ঢুকছে। মহিলা বলতে পারে না। ওই মহিলার সন্তান দরজার ভিতর দিয়া ভিতরে ঢুকে গেছে, মহিলা কইতে পারে না। কিছুক্ষণ পর আয়সা দেখে ওই ছোট্ট বাচ্চাটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতে বসে রয়েছে। মহিলাটা দেখা তার শরীরের মধ্যে ঘাম বেরিয়ে গেছে, হাত পাও কাঁপা শুরু করছে, তার জিহ্বা শুকায় গেছে, গলা শুকায় গেছে। শত্রুর হাতে আমার বাচ্চা, আবার হাতে কি আছে, খুর আছে। ওই মহিলা কাঁপতে শুরু করলো, তার হাত পা কাঁপতে ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বোন, আপনি কি খুব ভয় পাইতেছেন? মহিলা কব, ভয় পাইতেছে। খালি ভয় না, মারাত্মক ভয় পাইতেছে। কেন আপনি ভয় পান? শত্রুর হাতে আমার বাচ্চা। লক্ষণ খুব খারাপ। শত্রুর হাতে যদি আপনার বাচ্চা থাকে, আপনার কি ভালো লাগবে? আপনার ভাষা হাই স্টপ করার সম্ভাবনা, আমার বাচ্চা মাইলিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটাকে ডাক দিয়া বলে, আপনি এটা জেনে রাখবেন, আমরা মুসলমান, আমরা কারো দুর্বল জায়গায় হাত দেই না। মুসলমানরা কি করে না? দুর্বল জায়গায় হাত দেয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ বোন, আমার কিন্তু সুযোগ আছে। আমি একজন মৃত্যুদণ্ড আসামি। আমি যদি এই বাচ্চাটার গলার মধ্যে খুর ধরে এখান থেকে পলাইতে চাই, আমার সুযোগ আছে। আমি চাইলেই পলাইতে পারব, আর এখন পলাইলে আমার গুনাহ হবে না। কিন্তু মুসলমানরা দুর্বল জায়গায় কারো আঘাত করে না। আপনার বাচ্চা আপনার কাছে যেমন নিরাপদ, আমি খুবাইবের কাছে এরকম নিরাপদ। জুরে কোন সুবহান। এই হলো মুসলমানের পরিচয়। আর এর বাস্তবতা গোটা পৃথিবীর মানুষ দেখতে পারছে। ফিলিস্তিনের মুসলমানদেরকে লাল চামড়া কুত্তাগুলি পাখির মতো গুলি করে মারলো, হসপিটালে পর্যন্ত বাচ্চাদেরকে গুলি করে মারলো, মা বোনদেরকে মারলো। কিন্তু ইহুদি ইসরায়েলের শিশু বাচ্চা মা গুলি যখন তারা বন্দী করে রাখছে, তাদেরকে জামায়ানা হালতে আদর করছে। যখন তাদেরকে তাদের হাতে তুলে দিছে, এই ইসরায়েলি ইহুদিরা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে তারা কোনো কষ্ট দেয় নাই, আমাদেরকে তারা বড় সম্মান করছে, খানার টাইমে খানা দিছে, আমাদের উপর একটা স্পটও করে নাই। সুবহানাল্লাহ। এটাই হলো ইসলামের পরিচয়। কিন্তু দেখেন, মুসলমানের কাছে নিরাপদ, কিন্তু লাল চামড়া ইহুদিদের কাছে কোনো মানুষই নিরাপদ না। এর আগে একবার আপনারা আফগানিস্তানের কাহিনী শুনছেন। আফগানিস্তান তখন ভাগ্যা যায় মানুষ, তখন ইন্ডিয়ার আমাদের দাদার দেশের, কোন দেশে? দাদা মোদি দাদার ঘরের দাদার দেশের এক সাংবাদিকে কয়, আমি তাদের কাছ থেকে যে ধরনের আপ্যায়ন পাইছি, যে ব্যবহার পাইছি, আমি সাংবাদিক বলতে বাধ্য যে পৃথিবীতে এমন আচরণ শত্রুর সাথে করে আমার জানা ছিল না। দাদার দেশের মিডিয়ারা খাপ পেয়ে বসে ছিল, মুসলমানরা ইচ্ছা মতে গাইব যে কি করছে কি জানে কইব। এখন দেখা যায় যে সাক্ষাৎকার দিছে আর জুতা দেখো ভালো বেরেন শুরু করছে। আমরা এটা ভাবছিলাম মুসলমানের কিছু সাইজ করুক, দেখা যায় আর প্রশংসা না, মান সম্মান সব শেষ। তো এটা হলো মুসলমানের আখলাক। মুসলমানদের চরিত্রটা এমন, আমাদের কাছে বিদুর্মীরাও নিরাপদ। সুবহান। কতক্ষণ ঠিক? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার কাছে যেমন নিরাপদ, আমার কাছেও নিরাপদ আপনার বাচ্চা। ছোট বাচ্চাটাকে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে ফিরাইয়া দিছে।
কিছুক্ষণ পরে ওই মহিলার ভাইগুলি এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা নিয়ে গেছে মারবার লাগি, হত্যা করবে। একটা জায়গায় নিয়ে দাঁড় করাইলো, দাঁড় করাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, তোমাকে এখন আমরা মৃত্যুদণ্ড দিব, তোমার কোনো চাওয়া পাওয়া আসেনি? কও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কোনো চাওয়া নাই রে, 2টা রাকাত নামাজ পড়তে চাই। মুসলমান মৃত্যুর আগে নামাজ চায়, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা হয় রে। আল্লাহর পয়গম্বর মেরাজে গিয়া যখন চলে আসে, আল্লাহ জিগায়, বন্ধু আমার বাড়িতে আপনি আসছেন, যাইতেছেন বেজান না খুশি? বইলা গেলে বন্ধু ভালো হয়। আপনি কি খুশি না বেজান? নবী বলেন, মালিক 7 আসমানে টপকাইয়া আমারে আনলেন, জুতা সহ আরশে আজিমে উঠাইলেন, জান্নাত আর জাহান্নাম দেখাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, আমার সঙ্গে আপনি কথা বললেন, এত আনন্দ বলেন না আমি কোথায় রাখবো, এত সম্মান আমি কোথায় রাখবো? কিন্তু যাওয়ার সময় মনের মধ্যে একটু কষ্ট লইয়া যাই গো। আল্লাহ কয়, বন্ধু এত খুশি আপনাকে করতে চাই, কিন্তু বেজার হইয়া যাইবেন, আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। বলুন না মনের মধ্যে কিসের কষ্ট? নবী বলেন, মালিক আমার ভিতরে একটা কষ্ট গো, আমার আপনি সম্মান দিয়া 7 আসমান উঠাইছেন, সিদরাতুল মুনতাহা ক্রস করে আরশে আজিমে উঠাইলেন, জুতা সহ উঠাইলেন, আপনার সঙ্গে কথা বললাম, সব ঠিক আছে, আমার এত সম্মান দিলেন, আমি তো আপনার সঙ্গে মেরাজ করলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত কি কোনোদিন আপনার সঙ্গে সাক্ষাৎ করবে? আপনার সঙ্গে কি কথা বলতে পারবে? উম্মতের ব্যথায় ব্যতীত হইয়া মনে দুঃখ লইয়া দুনিয়ায় যাই। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নবীর কত মায়া রে, উম্মতের জন্য কত মায়া, উম্মতের প্রতি কত দরদ। আনন্দের সময়ও নবী আমাদেরকে ভুলে নাই, দুঃখের সময়ও নবী আমাদেরকে ভুলে নাই। উম্মতের মায়ায় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আমার উম্মত কি আপনার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ বলে, হাবিব বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন গো, বেজার হইয়া যাইবেন না, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। বন্ধুর বাড়ির থেকে বন্ধু হইয়া বেজার যায় না। আমি আল্লাহ আপনাকে খুশি করে দিব, খুশি করে দিব, খুশি করে দিব। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম, 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজ লইয়া আপনি উম্মতের কাছে যাইবেন, উম্মতরে ঘোষণা দিবেন, এই নামাজ যদি 5 ওয়াক্ত কেউ পড়ে, আপনার উম্মতের সঙ্গে আমার 5 বার কথা হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। দিলের কান লাগাইয়া কথাগুলি বোঝার চেষ্টা করি, দিলের কান লাগাইয়া কথাগুলি শোনার চেষ্টা করি। সরাইলের বাইরা আল্লাহ বলেন, বন্ধু 5 ওয়াক্ত নামাজ নিয়া দেন, আর জানায়া দিবেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোন নবী ছিল না, উনি রাসূলও ছিল। সেই মুসা আমার সঙ্গে কথা বলতো গো। মুসা রে আমি জিগাই, মুসা রে তোমার সঙ্গে যে আমি কথা বলি, কতটুক দূরত্বে কথা বলি তুমি জানো? মুসা নবী কয়, আল্লাহ হয়তোবা 10 হাত অথবা 12 হাত দূরত্ব হবে। আল্লাহ কয়, মুসা রে তোমার ধারণাটা ভুল, তোমার আর আমার মাঝখানে 10 হাত নয়, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা আছে। 70,000 পর্দার ওপার থেকে আমি আল্লাহ কথা বলি, 70,000 ওপার থেকে তুমি কথা বলো। মুসা শুন,
আমি আল্লাহ তোমার সঙ্গে 70,000 ওপার থেকে কথা বলি। আর আল্লাহ বলেন, নবী গো, আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ এত মায়া, আপনি যেমন উম্মত বলেন নাই, আমি আপনাকে বলি নাই। আপনার যেমন সমস্ত নবী কুলের মধ্যে আপনি শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মধ্যে আপনার সম্মান আর মর্যাদা বাড়ায়া দিছি। ইমামুল মুরসালিন আপনারে বানাইছি, খাতামান নবীন আমি আল্লাহ বানাইছি। ঠিক তেমনি ভাবে আপনার উম্মতের তো একটা পাওয়ার থাকার দরকার আছে না নাই? আমি আপনার উম্মতকে পাওয়ার দিলাম। আপনার উম্মত যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আপনার উম্মত যখন সেজদা দিবে, আপনারে জানায় দিলাম গো নবী, আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ সুরে বলেন আল্লাহু আকবার। হয় না? আরো সুরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কত মায়া উম্মতের প্রতি, নবীর যেমন মায়া গো। আল্লাহ বলেন, বন্ধু, আপনার যেমন ইজ্জত আপনার উম্মতের ইজ্জত দিলাম, তো আপনার উম্মতরে পাওয়ার বাড়াই গিয়া উম্মত 5 বার নামাজ পড়বে, আমি আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ হবে। জোরে কোন সুবহান। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব বলুন না, আপনি খুশি না বেজার? আল্লাহ কয়, আপনি খুশি না বেজার? নবী কয়, আমার খুশির সীমা নাই, আমার খুশির সীমা নাই। এত আনন্দ আমি কোথায় রাখবো, কোথায় রাখবো? এত আনন্দ কোথায় রাখবো? যুবক ভাই, আমি আপনাদের কাছে জানতে চাই, নামাজের গুরুত্ব আছে না নাই? নামাজের বড় গুরুত্ব, নামাজের বড় গুরুত্ব। নামাজ ছাড়া যাবে না। আমার কাছে আওয়াজ আসছে, স্টেজে ওঠার আগে বারবার বলা হয়েছে, হুজুর যুবকরা সব ঠিক আছে কিন্তু নামাজ নাই। যুবক ভাই, ব্যবসা করেন, চাকরি করেন, আপনি দানও করেন, সদগাও করেন, সব ঠিক আছে, কিন্তু নাই নামাজ। কি নাই? তাহলে সব নাই। নামাজ নাই, সব নাই। টাকা দেন মানুষকে, দান সদগা করেন, আপনাকে দানবীর বলে। মক্কায় গিয়া নাম পালাইছেন হাজি, যদি নামাজ না থাকে তাহলে আপনি সবচেয়ে বড় হাজি। সাবধান, নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বারবার নামাজের প্রতি তাগিদ দিছে। সাহাবীরাও জীবনের শেষ মুহূর্তে নামাজের জন্য দরখাস্ত করে। সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2টা রাকাত নামাজ পড়ব গো। নামাজের সুযোগ দিল, কিন্তু নামাজটা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াহুড়া করে পড়ছে, লম্বা করে পড়ে নাই। আবার নামাজ শেষ করে বলে, বেঈমানগুলি, তোরা ভাবতে পারস আমি নামাজটা কেন তো তাড়াহুড়া করলাম? কারণ আমি যদি নামাজটা লম্বা করে পড়ি, নামাজের মধ্যে এত মজা পাইছিলাম, এত স্বাদ পাইছি, এমন মজা কোনো সময় পাই নাই জীবনের শেষ নামাজ। কেমন মজার নামাজ, কিন্তু তাড়াহুড়া করে পড়ছি। তোদের মধ্যে যেন ধারণা না হয় মুসলমান মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করা শুরু করছে। এই জন্য নামাজটা তাড়াতাড়ি পড়ছি। আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত। যুবক ভাইরা, এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা বন্দী করছে তারা বলে, খুবাইব রে, আমার তোমার সঙ্গে একটা চুক্তি হয়ে যাক, তোমারে আমরা মৃত্যুদণ্ড দিব না, তোমারে আমরা হত্যা করব না, তবে শর্ত হলো মুহাম্মদের ধর্ম ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে দাও, মুহাম্মদের ধর্ম যদি ছেড়ে দাও, ওয়াদা দিলাম তোমাকে একটা টাচ করব না, ছেড়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি না ছাড়ি কি করবে? কতরে হত্যা করবে? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঈমানের জন্য যদি 100 বার হত্যা করস, 100 বার জীবিত হই, 100 বার যদি হত্যা করস,
হাসি মুখে শাহাদাত বরণ করব, কোনো দুঃখ নাই, কিন্তু ঈমান থেকে চুল পরিমাণ লড়ব না।